মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট ছোট সূরা মশক করাতে পারবো কিনা? সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয়, পুরুষদের পর্দার হুকুম কি? স্ত্রী আমার মাসিক ইনকাম আয় ব্যয়ের হিসাব জানতে চান, এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। শরীয়ত অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয় ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা? তিন হিন্দু ছেলে খুব কষ্টে দিন কাটাচ্ছে, আমরা মহল্লার মসজিদের বাথরুম অজুখানা ও আঙ্গিনা পরিষ্কারের জন্য তাকে কাজে রাখতে চাই। একজন হিন্দুকে মসজিদের পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োগ দেওয়া যাবে কিনা? সে মসজিদ রেখে অফিসে ঘরোয়াভাবে নামাজ পড়ার বিধান কি? প্রশ্ন হলো, যে অনুষ্ঠানে নাচ গান হয় সেখানে কোরআন পাঠ করলে কি কোরআন অবমাননা হয় না? নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে, এটা কি সত্য? আমাদের বিয়ে হয়েছে 9 মাস হলো। তিনি বছরে মাত্র 2 মাস আমার কাছে থাকবেন আর বাকি 10 মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন। সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান। ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে? স্ত্রী আমার মাসিক ইনকাম আয় ব্যয়ের হিসাব জানতে চান, এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। শরীয়ত অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয় ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা? অবশ্যই আপনি বাধ্য না। আপনি শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণ-পোষণ, স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য। সেগুলো করবার পর আপনি স্ত্রীকে আ অতিরিক্ত আপনার আয় ব্যয়ের সমস্ত হিসাব, তথ্য-উপাত্ত সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীয়ত আপনার জন্য রাখে নাই। স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন সেই জোরাজুরিটা আ তার জন্য ন্যায়সঙ্গত হচ্ছে না। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছু আসলে ধরা-বাঁধা নিয়মের মাধ্যমে চলে না। বরং নিজের লিগ্যাল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয়। ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে, "আমার এই উপার্জন, এইভাবে খরচ করি।" তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেয়া উচিত। স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে, আগ্রহ থাকতে পারে। সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে, তাহলে সেটা করা উচিত। আর যদি মনে হয় যে তাকে আপনি আ জানাতে গেলে ঝামেলা হবে, তাহলে যতটুকু জানানো যায় কৌশলে আপনি ততটুকু জানাবেন। দাম্পত্য সম্পর্কে আসলে এটা তোমাকে জানাতে আমি বাধ্য না। এরকম শর্টকাট কথা বলে আ আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না। এজন্য এক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার। আমাদের প্রতিবেশী এক এতিম হিন্দু ছেলে খুব কষ্টে দিন কাটাচ্ছে। আমরা মহল্লার মসজিদের বাথরুম, অজুখানা ও আঙ্গিনা পরিষ্কারের জন্য তাকে কাজে রাখতে চাই। একজন হিন্দুকে মসজিদের পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োগ দেওয়া যাবে কিনা? আ তাকে আপনি অজুখানা, আঙ্গিনা, বাহিরের অংশ পরিষ্কারের জন্য রাখতে পারেন। এতে কোনো অসুবিধা নেই এবং তার জন্য সেলারিও দিতে পারেন। আ মসজিদের ভেতরের অংশ পরিষ্কারের জন্য কোনো মুসলিমকে রাখতে পারলে ভালো হয়। আ এক্ষেত্রে তার অসহায়ত্বে যদি আপনি আ আ আপনি দয়া মায়া করতে চান, একজন অন্য ধর্মাবলম্বী হলেও তার প্রতি দয়া মায়া আপনার করাটাই হলো শরিয়ার নির্দেশনা। সো সেই জায়গা থেকে আপনি সেটা করবেন। প্রয়োজনে নিজেরা তাকে কোনো উপার্জনের পথ বের করে দিবেন। সেটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। ইলমা আক্তার আপনি লিখেছেন, সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয়, পুরুষদের পর্দার হুকুম কি? পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই? বোন ইলমা, আ এটা ঠিক যে নারীদের পর্দার বিষয়টিকে বেশি আলোচনা করা হয়। কারণ এখানে আ ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষের জন্য কাজটা সহজ হয়। আ কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন পর্দার আ আয়াত নাযিল করেছেন বা পর্দার বিধান দিয়েছেন, তখন আল্লাহ তাআলা কিন্তু পুরুষদেরকে আগে সম্বোধন করে বলেছেন, "কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।" আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, "হে রাসূল, আ আপনি ঈমানদার অনুসারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে।" এরপরে নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত রাখার কথা। যদিও পর্দার সাধারণ যে বিধান সেটি বলতে গিয়ে নারীদেরকে আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। অতএব নারীদের ক্ষেত্রে পর্দার আলোচনা আসাটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু সেই সাথে পুরুষদেরও পর্দা আছে, সেই আলোচনা আমাদের আসতে হবে, আসা উচিত। যদিও হয় আ সেটাও আরো জোরালোভাবে হওয়া উচিত। পুরুষদের পর্দার ২ টা দিক আছে। একটা হলো যে তার শরীর আবৃত করার ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা তার জন্য অপরিহার্য। দ্বিতীয়ত হলো আ পরনারী থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখা। এটা তার জন্য অপরিহার্য। অতএব এরকম আ ২ ভাবে পর্দা করে তাকে শরিয়ার নির্দেশ মেনে চলতে হবে। এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদের কল্যাণ রেখেছেন। আর না হলে আমরা মানসিকভাবে অস্থির হব, অপবিত্র হব, গুনাহের দিকে আমরা ধাবিত হব। সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। প্রশ্ন হলো, তকি আহমেদ আপনি লিখেছেন, আমাদের অফিসের পাশেই বড় মসজিদ রয়েছে। মসজিদ রেখে অফিসে ঘরোয়াভাবে নামাজ পড়ার বিধান কি? ভাই তকি আহমেদ, আ মসজিদে গিয়ে নামাজ পড়াটা সুন্নাতে মুআক্কাদা। বিনা ওজরে মসজিদের পরিবর্তে বাসাবাড়িতে বা অফিসে নামাজ পড়া অনুচিত।
যদি এমন হয় যে অফিসে অনেক লোকজন আছেন, তারা সবাই মসজিদে যাওয়া আসা, এটাতে অনেক বেশি সময় ব্যয় হবে, বরং তারা এখানে পাঞ্জেগানা মসজিদের অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে অফিসে জামাত করতে পারেন। কিন্তু বাসাবাড়িতে নামাজ পড়ে নেওয়া, মসজিদে না যাওয়া, বিশেষ করে এটা অলসতার কারণেই হয়ে থাকে, এটা অনুচিত এবং এটা না করা উচিত। বরং ওজোরের কারণে যদি হয় যে একান্ত কোনো কারণে যেতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে বাসাবাড়িতে পড়লেন, সেটাই নামাজ হয়ে যাবে। অতএব সুযোগ থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। আমাদের স্কুলে মাঝে মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এতে নাচ গানও গাওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন ও অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। প্রশ্ন হলো, যে অনুষ্ঠানে নাচ গান হয় সেখানে কোরআন পাঠ করলে কি কোরআন অবমাননা হয় না? পুরো অনুষ্ঠানটাই যদি হয় গুনাহের অনুষ্ঠান, তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনার অনুষ্ঠানে যদি হয়, তাহলে কিন্তু সেখানে আপনার কোরআন পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করা, এটা অনুচিত এবং অন্যায় কাজ। এটা কোনোভাবেই করা উচিত না। এটা কোরআনের সম্মানার্থে কোরআন সেখানে পাঠ করা উচিত নয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, অনুষ্ঠানটা অন্য সাধারণ অনুষ্ঠান, সেখানে নাচ গানটাও একটা পার্ট, তাহলে অন্য অনেক কাজ হবে। তার অংশ হিসাবে কোরআন তেলাওয়াত করা হলো, কোরআন থেকে তর্জমা করা হলো, মানুষকে দাওয়াত দেওয়া হলো, সেই চেষ্টা করা যেতে পারে। এটা আসলে পুরো বিষয়টা নির্ভর করে অনুষ্ঠানের প্যাটার্নটা কি তার উপরে। গুনাহের কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া বা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা, এটা অবশ্যই এক প্রকার কোরআন অবমাননা। আমিন মাহমুদ আপনি লিখেছেন, নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে, এটা কি সত্য? উত্তর হলো হ্যাঁ, সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে এটি আছে। তিনি বলেছেন, লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, তোমরা নামাজ যখন দাঁড়াবে, দুজন মুসল্লির মধ্যবর্তী ফাঁকা জায়গা রেখে শয়তানকে দাঁড়াবার সুযোগ করে দিবে না। এখান থেকে বোঝা যায় যে এখানে শয়তান দাঁড়ায়, এটি সত্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ্দুল খালাল, তোমরা নামাজে মুসল্লিরা তোমাদের দুজন মানুষ যখন দাঁড়াবে পাশাপাশি, তোমাদের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা বন্ধ করো। আমাদের দেশে অনেকেই নামাজে দাঁড়ান, কিন্তু পার্শ্ববর্তী মুসল্লির খুব কাছে ঘেঁষে দাঁড়ানোর যে বিধানটা আছে সেটা তারা মেনে চলেন না, বরং অনেক বড় ফাঁকা রেখে দাঁড়ান, যেটা সুন্নাহ পরিপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ। বিধায় এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। আমি একজন শিক্ষিকা, সকালে গ্রামের বাচ্চাদের কোরআন পড়াই। মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট ছোট সূরা মশক করাতে পারবো কিনা? উত্তর হলো, মাসিকের সময় কোরআন তেলাওয়াত জায়েজ নয়, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত। আর মশকের জন্য যদি মনে হয় বাচ্চাদের পড়ায় গ্যাপ তৈরি হবে এবং বিকল্প ভালো শিক্ষক নেই, তাহলে সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে তাদেরকে পড়াতে পারেন, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এভাবে ভেঙে ভেঙে আপনি তাদেরকে পড়াতে পারবেন। এরপরে হাফসা বিবি ওয়ান ইউটিউব চ্যানেলে আপনি আইডি থেকে আমাদের কাছে লিখেছেন, আমাদের বিয়ে হয়েছে 9 মাস হলো। আমার স্বামী মাত্র 2 মাস আমার সঙ্গে ছিলেন, তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন। তিনি বছরে মাত্র 2 মাস আমার কাছে থাকবেন আর বাকি 10 মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন। সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান। ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে? আর আমি যদি তার দ্বিতীয় বিয়েতে অনুমতি না দেই, তাহলে কি আমার কোনো পাপ হবে? উত্তর হলো যে, স্ত্রীর সম্মতি ছাড়া স্বামী 4 মাসের বেশি দূরে থাকা, এটা স্বামীর জন্য জায়েজ নয়। আপনার স্বামী বছরে 10 মাস আপনার বর্ণনা মতে অস্ট্রেলিয়া থাকেন, দেশের বাইরে থাকেন, এবং এটাতে আপনি সম্মত নন। যদি আপনি সম্মত না হয়ে থাকেন, তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। স্ত্রীর হক আদায় করা স্বামীর কর্তব্য। সে হক আদায় করার প্রয়োজনে 4 মাসে কমপক্ষে একবার স্ত্রীকে সময় দিতে হবে। আর একাধিক বিয়ের বিষয়টি ভিন্ন। একাধিক বিয়ের জন্য আপনার অনুমোদন শরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি না। তবে তিনি যেহেতু আপনার সাথে মাত্র বছরে 2 মাস সময় দিতে পারেন, আবার সেখানে তিনি আরেকটি বিয়ে করলে তার সাথে 10 মাস থাকবেন, সেটি অবশ্যই ইনসাফ পরিপন্থী হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে, যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাহ, তোমরা যদি একাধিক বিয়ে করলে সমতা বজায় রাখতে পারবে না বলে মনে করো, তাহলে কিন্তু একটিই তোমাদের করতে হবে। অতএব তিনি এখানে সমতা বজায় রাখতে পারছেন না। একজনের কাছে 6 মাস, আরেকজনের কাছে 6 মাস, এভাবে তিনি থাকতে পারছেন না। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ হবে না। প্রশ্ন হলো, আমি একটি টেইলার্সের মালিক। কিছু কাপড় বানানো হয়েছে, 2 বছর হয়ে গেছে। তবুও গ্রাহক তার কাপড় নিচ্ছে না। আমি অবশ্য কোথাও কোনো সময়সীমার শর্ত দেইনি। দোকানে জায়গার স্বল্পতার জন্য এই কাপড়গুলো এখন আমার জন্য রাখা কষ্টকর। অন্যত্র বিক্রি করে দিতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে, যেহেতু আপনি কোনো সময়সীমা বলেননি, এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। অনেক টেইলার্সরা তাদের রিসিটের মধ্যে লিখে রাখেন
যে এতদিন পর আর এ কাপড়ের দাবি দাওয়া করা যাবে না, বা এতদিন পরে আসলে আর কাপড় পাবেন না, বা এতদিনের মধ্যে নিতে হবে, এরকম বাধ্যবাধকতা থাকে। তারপরও আপনি উল্লেখ না করলেও আমাদের সমাজে প্রচলিত আছে, মানুষ ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন বা ১-২ মাসের ভিতরে কাপড় নিয়ে নেয়। ২ বছর পর আ বা ৩ বছর পর কেউ কাপড় নিতে আসে না। এটা আমাদের সমাজের সাধারণ ওরফ বা প্রচলন। যেহেতু এরকম প্রচলন আছে আমাদের সমাজে, সেহেতু আপনার আ এই কাপড়গুলো রাখা যদি সত্যিই কষ্টকর হয়, কোনোভাবে যদি আপনি রাখাটা আ অসম্ভব হয়, তাহলে আপনি বিক্রি করে দিতে পারেন। কিন্তু এর মালিক যদি কখনো আসে, তখন তাকে এই কাপড়ের মূল্য, বিক্রিত টাকা আপনি তাকে ফেরত দিতে হবে। তাকে না পেলে আপনি দান করে দিতে পারেন। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন, অন্যের কোনো গৃহপালিত পশু যদি আমার বাসায় এসে দীর্ঘদিন থাকে এবং বাচ্চা দেয়, তারপর মালিক এসে ফেরত নিতে চায়, তাহলে আমি কি অর্ধেক দাবি করতে পারবো? উত্তর হলো না, আপনি অর্ধেক দাবি করতে পারেন না। আরেকজনের পশু আপনি পেলেছেন, পালার কারণে আপনি অর্ধেক দাবি করতে পারেন না। তার সাথে যদি কোনো চুক্তি হতো, তার সাথে যদি এরকম কোনো আ আ লেখা-জোখা হতো, বা আপনার দ্বিপাক্ষিক আলোচনা হতো যে হ্যাঁ, আপনি তার পশু লালন-পালন করবেন। এতদিন লালন-পালন করার পরে পশুর অর্ধেক আপনাকে দিবে পারিশ্রমিক হিসাবে। সেটা ভিন্ন বিষয় হতো। ব্যাপারটা যদি সেরকম না, অতএব এটি আপনি নিজে থেকে কেটে রাখতে পারেন না। তবে পশুর পেছনে যে খরচ করেছেন, তিনি যখন নিতে আসবেন সেই খরচ আপনি দাবি করতে পারেন এবং সেটা আদায় করতে পারেন। তবে নিজের পক্ষ থেকে আপনি যেহেতু খাইয়েছেন,